গণপরিষদ নির্বাচন নামটি শুনে অনেকেই ভাবছেন এটি আবার কি, কেন হঠাৎ করে ছাত্ররা এই নির্বাচন দাবি করছে। জ্ঞান চর্চার আজকের ভিডিওতে আমরা জানব গণপরিষদ নির্বাচনের ধারণা, এর সাম্প্রতিক প্রেক্ষাপট এবং কেন বাংলাদেশের ছাত্র সমাজ এখন এই দাবি তুলছে এই সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। গণপরিষদ নির্বাচন বলতে বোঝায় এমন একটি নির্বাচন যেখানে জনগণ সরাসরি প্রতিনিধি নির্বাচন করে, যারা নতুন সংবিধান প্রণয়ন বা পুরনো সংবিধানের আমূল সংস্কার করবে। একে সহজ কথায় কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ইলেকশনও বলা যেতে পারে। সাধারণত বড় রাজনৈতিক পরিবর্তনের সময় বা কোনো রাষ্ট্রীয় সংকটময় মুহূর্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে নতুনভাবে সংবিধান রচনা বা সংশোধনের প্রয়োজন দেখা দেয়। তখন গণপরিষদের নির্বাচন ডাকা হয়, যাতে নাগরিকরা সরাসরি তাদের প্রতিনিধি বেছে নিতে পারে, যারা রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো গড়ে তুলবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা 1970 সালে গণপরিষদ নির্বাচন সম্পর্কে জেনে থাকি, যা মূলত স্বাধীন বাংলাদেশের পথ সুগম করেছিল। স্বাধীনতার পর 1972 সালে গণপরিষদের মাধ্যমে বাংলাদেশের সংবিধান রচিত হয়। এরপর নানা সময় সংবিধানে সংশোধনী আনা হয়েছে, তবে নতুন করে গণপরিষদ নির্বাচন ডাকার ঘটনা আর ঘটেনি। তাই ইতিহাসের বড় অংশে গণপরিষদ নির্বাচন শুধু একটি অধ্যায় হয়ে রয়ে গেছে। কিন্তু হঠাৎ করে ছাত্ররা কেন আবার গণপরিষদ নির্বাচনের দাবি তুলছে? এটির পিছনে কয়েকটি কারণ পাওয়া যায়। সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে অনাস্থা। অনেকেই মনে করছেন বর্তমান সংবিধানের বিভিন্ন ধারা পুরনো হয়ে গেছে বা রাজনৈতিক দলগুলো তাদের সুবিধামতো ব্যাখ্যা করছে। ছাত্রদের বক্তব্য, নির্বাচনী ব্যবস্থায় নিরপেক্ষতা ও স্বচ্ছতার অভাব রয়েছে, যা দূর করতে হলে পুরো কাঠামো নতুন করে ঢেলে সাজানো দরকার। তারুণ্যের প্রতিনিধিত্ব। বাংলাদেশে বেশিরভাগ মানুষ তরুণ, কিন্তু জাতীয় সিদ্ধান্ত গ্রহণের সময় তাদের মতামত গুরুত্ব পায় না বলে অভিযোগ রয়েছে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তরুণদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব বলে ছাত্ররা মনে করছে। বৈষম্য ও দুর্নীতি প্রতিরোধ। বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি এবং প্রশাসনিক জটিলতা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। ছাত্রদের দাবি, একটি নতুন গণপরিষদ গঠন হলে রাষ্ট্রের ভিত্তি নতুনভাবে সাজানো যাবে, যেখানে দুর্নীতি রোধে কার্যকর আইন ও কাঠামো গড়ে তোলা সহজ হবে। রাজনৈতিক ঐক্যমতের অভাব। বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত খুঁজে পাওয়া খুবই কঠিন। ছাত্ররা বিশ্বাস করে গণপরিষদ নির্বাচন হলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হতে পারে। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ। বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তা, তথ্যের অবাধ প্রবাহ, ডিজিটাল অধিকার, এসব বিষয়ে সংবিধানে স্পষ্ট কোনো নির্দেশনা নেই। ছাত্ররা মনে করে নতুন গণপরিষদ গঠন করে ডিজিটাল যুগের প্রয়োজনীয় আইনি কাঠামো অন্তর্ভুক্ত করা দরকার। ছাত্ররা যখন গণপরিষদের নির্বাচন দাবি তুলছে, তখন সমাজের বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আসছে, যার মধ্যে রাজনৈতিক দলগুলো এই দাবিকে নানাভাবে দেখছে। কেউ বলছে এটা অবাস্তব, কেউ আবার বলছে এটা সময়ের দাবি। বিশেষজ্ঞরা বলছেন গণপরিষদ নির্বাচন ডাকতে হলে রাষ্ট্রীয়ভাবে বিশাল প্রস্তুতির দরকার হবে। অনেকেই মনে করেন বর্তমান রাজনৈতিক অস্থিরতায় এটা কার্যকর করা বেশ কঠিন হবে। তবে যারা গণপরিষদ নির্বাচন সমর্থন করছে তাদের বক্তব্য, সংবিধান জনগণের, তাই জনগণের হাতে তার সংশোধন বা পুনর্গঠনের ক্ষমতা থাকা উচিত। তাহলে প্রশ্ন আসে, গণপরিষদ নির্বাচন কি আদৌ সম্ভব? নতুন গণপরিষদের জন্য প্রচলিত সংবিধানের মধ্যে সংশোধনী আনতে হবে। এটা অনেক বড় আইনি প্রক্রিয়া। বড় রাজনৈতিক দলগুলো যদি সত্যিকারের ঐক্যমত না দেখায়, তবে এ উদ্যোগ এগোবে না। ইতিহাস বলে, বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন সাধারণত গণ আন্দোলনের মাধ্যমে আসে। যদি ছাত্রদের এই দাবি ব্যাপক জনসমর্থন পায়, তাহলে হয়তো একদিন বাস্তবায়নও হতে পারে। বাংলাদেশ বৈশ্বিক পরিমণ্ডলে যুক্ত, যে কোনো বড় রাজনৈতিক পরিবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ও নজর রাখে। সুতরাং গণপরিষদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্র সংস্থার প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ হতে পারে। গণপরিষদ নির্বাচন কিভাবে বাংলাদেশের ভবিষ্যৎ রচনা করবে তা এখনই বলা মুশকিল। তবে এতটুকু স্পষ্ট, ছাত্ররা সবসময় পরিবর্তনের বড় চালিকা শক্তি। ইতিহাসে দেখেছি আমরা,
তরুণদের দাবি অনেক সময় রাষ্ট্রের মৌলিক কাঠামো বদলে দিয়েছে। আপনি কি মনে করেন, সত্যি কি আমাদের এখন গণপরিষদের নির্বাচন প্রয়োজন, নাকি এটি শুধুই একটি স্বপ্নাতুর চিন্তা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।